সুস্বাগতম। আজকে আমরা শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকের প্রতি ছাত্রের কর্তব্য নিয়ে একটি ছোট্ট কিন্তু খুবই উপকারী অনুচ্ছেদ দেখার চেষ্টা করব। আচ্ছা, শুরু করি কেমন? আমরা ছোটবেলা থেকেই পিতামাতার কাছ থেকে শিক্ষা পাই। তারা আমাদের ভালো হওয়ার, জীবনে বড় হওয়ার ও প্রকৃত মানুষের মতো মানুষ হওয়ার শিক্ষা দিয়ে থাকেন। কিন্তু বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর সেই দায়িত্ব অনেকটাই এসে পড়ে শিক্ষকদের উপর। আমাদের শিক্ষা, দীক্ষা ও চরিত্র গঠনে নানান রকম সাহায্য করে থাকেন আমাদের শিক্ষকরা। তেমনি একজন আদর্শ ছাত্রের শিক্ষকের প্রতিও অনেক ধরনের কর্তব্য রয়েছে। শুধুমাত্র পড়াশোনা করলেই ছাত্রের কর্তব্য শেষ হয়ে যায় না। শিক্ষকের প্রতি সৌজন্যমূলক আচার ব্যবহারের জন্য তার অর্থাৎ ছাত্রের যথেষ্ট সচেতন থাকা উচিত। ছাত্রের কোনো রকম অসৌজন্যমূলক ব্যবহারে শিক্ষক যদি ব্যথা পায়, তা হয় একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। একজন ছাত্রের মনোযোগ সহকারে লেখাপড়া করা যেমন কর্তব্য, তেমনি শিক্ষকদের উপদেশ মেনে চলাও তার অবশ্যই একটি নৈতিক কর্তব্য। একজন পরিশ্রমী এবং সৎ শিক্ষকই তো হয় তার সবচেয়ে বড় আদর্শ। ছাত্রদের উচিত তার শিক্ষকদের শিক্ষা ও আচরণগুলি অনুসরণ করা। শিক্ষক শিক্ষিকা পিতা মাতার মতোই পূজনীয়। তাই প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদেরও ছাত্রের প্রতি সন্তানসুলভ আচরণ থাকা উচিত। ছাত্র শিক্ষকের সম্পর্ক হবে যেমন কোমল, ঠিক তেমনি কঠোর। শাসন আর ভালোবাসা একসঙ্গে শিক্ষকই দিতে পারেন। তাই শিক্ষকের শাসন ছাত্রছাত্রীকে ভবিষ্যতের জন্য তৈরি করে, আর ভালোবাসা হয় তার পাথেয়। শুধু শিক্ষকের প্রতি নয়, গুরুজন ও তার ছোটদের প্রতিও সুশোভন আচরণ করা একজন ছাত্রের অবশ্যই কর্তব্য। এবং শুধু বাড়িতে বা বিদ্যালয়ে নয়, নানান জায়গায় নানান ক্ষেত্রে কর্তব্য পালন করা তার উচিত। এই কর্তব্য বোধ থেকেই শ্রদ্ধা, ভক্তি ও বিনয় গড়ে ওঠে। Thanks for watching. Please subscribe for more videos like this.